আল্লাহ তাআলা কুচরিত্রা নারী হইলে কুচরিত্রা স্বামী মিলাবে এবং কুচরিত্রা স্বামী হইলে কুচরিত্রা স্ত্রী মিলায়া দিবে। অত্তয়্যিবাত, একটা যদি নেককার নারী হয় তার জন্য নেককার স্ত্রী স্বামী মিলায়া দিবে। এরপরে যদি নেককার পুরুষ হয় নেককার স্ত্রী মিলায়া দিবে। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, যদি সে তার ব্যাপারে সঠিক মন্তব্য যদি না দিয়ে উল্টাপাল্টা মন্তব্য দেয়, এই যে কুচরিত্রার নারী কুচরিত্রার স্বামী আবার কুচরিত্রার পুরুষ কুচরিত্রার নারী মিলায়া দিল। অত্তয়্যিবাত, নেককার স্ত্রীর জন্য নেককার স্বামী মিলায়া দিল, নেককার পুরুষের জন্য নেককারিনী মহিলা মিলায়া দিল। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। যারা তাদের ব্যাপারে তোহমত দেয় তারা তাদের থেকে পুত ও পবিত্র। উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য ক্ষমার ঘোষণা, উত্তম রিজিকের ব্যবস্থা। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এবার আসেন, আমাদের সমাজে আজকে যদি সত্য কথাটা বলি, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। কিন্তু কোনো জায়গার মধ্যে কি এমন আসছে খৈরুকুম মান তাআল্লামাল ইউনিভার্সিটি, যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হবে, ল করবে, ইঞ্জিনিয়ারিং শেষ করবে, ডাবল দিবে, এই ব্যক্তিরা কামিয়াবি ব্যক্তি সমাজের মধ্যে? এমন কোনো ঘোষণা আছে? কোরআনের কথা বলা হয়েছে। কেন? খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং শিখায়। তাহলে সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর আছে না, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, জুলুম করে, অন্যের উপর টর্চার করে, মসজিদে গিয়া সেজদা দিয়া নিজেকে দামি মনে করে। আছে না? আছে না? আমার সাথে কথা বলবেন, সমাজে এমন আছে? সুদ খায়, মানুষের কাছে গিয়ে বলে আমি যদি সুদ না দিতাম তাহলে তো ওই ব্যক্তি উপকৃত হইতে পারতো না। অথচ সুদ খাওয়াও হারাম, দেওয়াও হারাম। সুদের গুনাহ কি? আপন মায়ের সাথে জেনা করা। ন্যূনতম গুনাহ হইল আপন মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন জোরে। আমি আমাকে হেদায়েতের উদ্দেশ্যে কথা বলতেছি, আমাকে হেদায়েতের উদ্দেশ্যে, আপনাদেরকে না। আপনাদের হেদায়েত দিবে আল্লাহ, কিন্তু কথাটা সত্য যেটা সেটা বলতেছি। আল খবিসাত, একটা কুচরিত্রার নারী এখন যদি মুরগির উমানের মধ্যে যদি পচা ডিম দিয়ে, পচা ডিম, যেই ডিমটার ভেতরে পুরুষ মুরগের স্পর্শ লাগে নাই, এমন একটা নারী মুরগি যদি উমানের মধ্যে বসায়া দিয়া, ডিম দিয়া বসায়া দিয়া, 10টা ডিম দিয়ে বসায়া দিছি, দীর্ঘদিন হয়ে গেল, 15 দিন 20 দিন, সাধারণত 18-19 দিনের মধ্যে ফুটা যায়, ডিম ফুটে না। এখন দেখা গেল 22 দিন 25 দিন হয়ে গেছে, ডিম ফুটে না। এখন যে ওই মুরগি লালন পালন করে সে যা বাসায়া দেখে এখান থেকে গন্ধ আসতেছে। কিরে গন্ধ আসে কেন? তা বলতেছে যে এই গন্ধ আসে, এটা তো পুরুষ মুরগের স্পর্শ লাগে না, ডিমগুলা পচে গেছে। এমন হয় কি হয় না? এখান থেকে বাচ্চা পাওয়া যেমনটা অসম্ভব, একজন কুচরিত্রার নারীর ঘর থেকে আদর্শ সন্তান পাওয়া তেমন অসম্ভব। ঠিক না ব্যাঠিক? একজন কুচরিত্রার নারীর থেকে আমি আশা করতে পারি না আমার ঘরে একজন কোরআনের হাফেজ হয়ে যাক। কেন? আমার পেটে যে সন্তান আছে জেনাকৃত সন্তান, আর জেনাকৃত সন্তান কখনো সমাজের মধ্যে লাভবান হতে পারে না। সুদখোরের ঘরের সন্তান কখনো আল্লাহর ওলি হইতে পারে না, কোরআনের হাফেজ হইতে পারে না, মাওলানা হইতে পারে না, মুফতি হইতে পারে না, শাইখুল হাদিস হইতে পারে না। পারে কে? একটা নেককার মায়ের। উদাহরণ কি? হুসনে সিরাত গিরনা বাশত, হুসনে সিরাত হিচে নিস, গুল আগার খুশবু নাদারাত,
কবেলে গুলজার নিস। কবি বলেছেন হুসনে সিরাত গেরনা বাসত, যদি ফুল বাগান সাজানো হয়, ফুল বাগান সাজানোর পরে যদি সেই ফুলের বাগানের ভিতরে যদি রাশি রাশি তোকা তোকা ফুল ফোটানো হয়, একটা ফুলও সুগন্ধি যুক্ত না, সমস্ত ফুলগুলো আপনার সুগন্ধি মুক্ত। কেমন? রাস্তার পাশে যে গাছগুলো হয়, এই গাছগুলো এক শ্রেণীর সুন্দর সুন্দর ফুল হয় কিন্তু ঘেরান নাই, এমন ফুল নিয়ে এসে লাগাইছে। শিমুল ফুলের সুন্দর সুন্দর গাছ লাগাইছে, এত সুন্দর সুন্দর ফুল লাগাইছে, দেখতেই সুন্দর, বাস্তব কোনো নাকে ঘেরান আসে না। ওই মনিবের আশা ছিল জঙ্গল থেকেও ফুল নিয়ে এসে যদি লাগাই ওই ফুলেরও ঘেরান সুন্দর হবে। কিন্তু দোস্ত বুজুর্গ একটা পর্যায়ে যায় দেখে এত সুন্দর ফুলের বাগান তৈরি হয়েছে ঠিক, কিন্তু ঘেরান ছড়ায় না। তখন মনিবের ভেতরে আসে, এত আশা করে লাগাইলাম, মাগরিবের পরে এদিক দিয়ে যাবো, ঈশান নামাজের পরে এদিক দিয়ে যাবো, খুব সুন্দর ঘেরান ছড়াবে, কিন্তু একটা ঘেরানও আসে না, একটুকু ঘেরান আসে না। এটা দুই এক দিনের মধ্যে বাগানটাকে সাফাই করে দিয়ে সুন্দর সুন্দর ফুল লাগাই দেবো, দামি দামি ফুল লাগাই দেবো, এই ফুল লাগাইলে ঘেরান আসবে, এমন আশা করে কি করে না? বাবা আমি বোঝানোর জন্য বলতেছি, রাগ করেন না কিন্তু কথাটা। দেখেন এই যে মনিবের ভিতরে চিন্তাটুকু আসলো যে যদি রাশি রাশি ফুল ফুটাইলাম ঘেরান আসে না, এই ফুল বাগানে রাখা যাবে না। কবি বলতেছেন কবির ভাষায় হুসনে সিরাত গেরনা বাসত হুসনে সিরাত হেইছে নিস, যদি আমার গর্বে, মায়েদের গর্বে যদি সুসন্তান তৈরি করে দেওয়ার জন্য আদর্শ বাবা হয়, নেককার একটা বাবা হয়, ওই নেককার বাবার সাথে যদি নেককারিনী মা হয়, তাহলে তাদের ওই বাগান থেকে নেককার একটা সন্তান আশা করা যায়। আর মনিব যদি রাশি রাশি ফুল ফোটানোর দ্বারা যদি সেই ফুল বাগানের মধ্যে রাখার দ্বারা যদি সুঘ্রাণ না আসে, এরপরে যদি সুঘ্রাণযুক্ত ফুল লাগায়, তাহলে যেমনটা সে সুঘ্রাণ আশা করতে পারে এবং পাশ দিয়ে যাওয়ার কারণে ঘেরান পায়, তেমনিভাবে আদর্শ বাবা এবং আদর্শ মা হওয়ার কারণে একটা সন্তান নেককার হওয়ার জন্য আশা করতে পারে। ঠিক না বেঠিক? কথাটা কি ঠিক আছে? মেসেজটা ঠিক আছে? হুসনে সিরাত গিরনা বাসত হুসনে সিরাত হেইছে নিস, গুল আগার খুশবু নাদারাত কবেলে গুলজার নিস। শিমুল ফুল যদি বাগানে থাকে, শিমুল ফুলকে পাড়ায়া যায়, মূল্যায়ন করে না। অপদুস্থ দায়ুস নারীর ঘর থেকে যদি সন্তান আসে, সমাজের মধ্যে পাড়া খায়, ওই সন্তান কখনো সমাজে স্বাবলম্বী হতে পারে না। ঠিক না বেঠিক? তাহলে আদর্শ বাবার জন্য আদর্শ মায়ের দরকার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত। যদি একটা কুচরিত্রার নারী হয়, তার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুচরিত্রার স্বামী মিলায়া দিব। সেই কুচরিত্রার স্বামী কেমন হবে? ওই কুচরিত্রা নারীর মতো হবে, যেমন কুচরিত্রা নারীর কাছে পর্দা নাই, কুচরিত্রার কাছে তার লজ্জা স্থানের হেফাজত নাই, কুচরিত্রা নারীর কাছে যেমন তার দেহের কোনো মূল্য নাই, কারো কাছে তার দেহকে বিক্রি করতে দিতে কমন সেন্স আসে না, তার ভেতরে কোনো তার ভেতরে কোনো অনুভূতি আসে না, অনুভূতি জাগে না। তেমনিভাবে একজন কুচরিত্রার পুরুষের খাতিরেও তাই হয়ে যায়। দেখবেন মাথা থেকে কাঁধ পর্যন্ত চুল ঝুলাইছে, খোপা বাঁধছে, নারীর মতো সাজতে চায়। দেখবেন সমাজের মধ্যে বিভিন্ন গান মঞ্চের মধ্যে সে ড্যান্স দিচ্ছে, যেই কাজটা দায়ুস নারী করে ওই কাজটা দায়ুস পুরুষ করতেছে। দেখবেন রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দেখবেন বিভিন্ন গান কৌতূহল করে, বিভিন্ন যাত্রার গানের প্যান্ডেলের মধ্যে তাদের আড্ডা দেখা যায়। নারী যেই ভেষে সাজে, একজন পুরুষ হয়েও সেই ভেষে সাজে। একজন নারী যেভাবে আপনার হইল সুন্দরভাবে মেকআপ করে, একজন পুরুষও মেকআপ করে। একজন নারী যেভাবে তার চুলগুলো লম্বা রাখে, একজন পুরুষও সেইভাবে চুলগুলো লম্বা রাখে। একটা নারী যেভাবে সেলোয়ার কামিজ পরে, একটা পুরুষ সেইভাবে সেলোয়ার কামিজ পরে। তার মানে দুই নারী আর দুই পুরুষ সমন্বয় হয়ে গেছে। কোনটা নারী কোনটা পুরুষ সমাজের মধ্যে বোঝা যায় না, গানের প্যান্ডেলের মধ্যে বোঝা যায় না। ঠিক না ব্যাঠিক? এখন যদি আপনি আশা করেন যে এরা তো পেটের দায়ে গান গাচ্ছে,
তো এদের একটা সন্তানকে আমি মাদ্রাসায় পড়ায়া কোরআনের হাফেজ বানাবো, আপনি করবেন দাইয়ুসগিরি, আপনি থাকবেন গানের আড্ডায়, আর এখানে সন্তানকে বলবেন বাবা কোরআন পড়ো। এত সহজ না। কোরআন পড়া আপনার আর আমার মাবার বাড়ির আবদার না। কোরআন শিখতে গেলে অরত্তিলিল কোরআন তারতিলা, তরতিবের সাথে কোরআন পড়তে গেলে তরতিবওয়ালা মা আর বাবা হইতে হবে, ঠিক না বা ঠিক? এই জন্য তরতিবওয়ালা মা বাবা না হইতে পারলে দাইয়ুসের ঘরে কখনো কোরআনের হাফেজ হবে না, শেখ সাদি হবে না। যারা শেখ সাদি রহমাতুল্লাহ পয়দা করছেন, ওই রকম শেখ সাদি রহমাতুল্লাহ বাবাও হইছেন, ঠিক না বা ঠিক? ওরে দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলতেছেন আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত। যদি একটা কুচরিত্রার পুরুষ হয়, কুচরিত্রার নারী আল্লাহ তার জন্য মিলাইয়া দিবে। যেই নারী পর্দা মোটেও পছন্দ করে না, শরীয়ত পছন্দ করে না, স্বামীয়ে যদি শরীয়তের গহিনের ভিতরে থাকতে বলে তুমি আমার প্রতি জুলুম করতেছো, যায়া মেম্বারের কাছে নালিশ করে, যায়া চেয়ারম্যান সাহেবের কাছে নালিশ করে, আদালতে দায়ের করায়, আপনাকে আমরা কসম খেয়ে বলতে পারি, আমাদের কাছে হাজার হাজার রিপোর্ট আসে। এই রিপোর্টগুলো আপনাদের সামনে বলবেন হুজুর আপনারা বানোয়াট কথা কোথায় থেকে বলেন। এরে দোস্ত বুজুর্গ, আমরা কখনো বানোয়াট কথা বলি না। এই সমাজের ভেতরে বর্তমান এমন পর্যায়ে নগ্নতা চলে গেছে, আপন মায়ের সাথে আপন বোনের সাথে তার ঘরের সন্তানরা জেনা করতেছে, ঠিক না ব্যাঠিক? এটা কেন হচ্ছে? একটাই কারণ, যখন সন্তান ঘরে 12 বছরের উপরে চলে যায়, তখন দেখা যায় মা আস্তে আস্তে নিউট্রাল হয়ে যায়। মার গায়ের কাপড়, মাথার কাপড় থাকে না, বুকের কাপড় থাকে না, পরনে ঠিকভাবে কাপড় থাকে না, বেপর্দা অবস্থায় সন্তানকে খাওয়ায়, বেপর্দা অবস্থায় সন্তানকে ঘর থেকে কাজে বের করে দেয়। এরপরে যখন সন্তান ঘরে আসে, দেখা যায় মায়ের মাথার উপরে কাপড় উঠে না, বুকের কাপড় ঠিকভাবে ঢাকে না, পেটের কাপড় ঠিকভাবে ঢাকে না। এই যে তার পরিস্থিতি হয়ে যায়, স্বামী এবং স্ত্রীর ভিতরে প্রতিনিয়ত কুপ্রথাগুলো, বাক্যগুলো ব্যবহার করা হয়। যেই বাক্যগুলো শুনতে শুনতে একটা পর্যায়ে গিয়ে সন্তানের মেমোরির মধ্যে তাই তৈরি হয়ে যায়। কি তৈরি হয়ে যায়? আমার মা তো আমার বাবার সাথে প্রতিদিনই ঝগড়া করে, এটাই বুঝি শরীয়ত, এটাই বুঝি নীতিমালা। একটা পর্যায়ে গিয়ে সন্তান যখন 20 বছর 22 বছর বয়স হয়ে যায়, পাল্টা বাক্যগুলো মাকে শোনাইতে থাকে, বাবাকে শোনাইতে থাকে, ঠিক না ব্যাঠিক? এরে দোস্ত বুজুর্গ, জোরে করে বলেন এই কথাটা ঠিক না ব্যাঠিক? আজকে দুঃখজনক বিষয়, নিন্দুক বিষয়, আপন সন্তান হয়েও মাকে কুবায়া হত্যা করে, ঠিক না ব্যাঠিক? আপন সন্তান, আপন মা হয়ে একটা সন্তানকে গলা টিপ দিয়ে মেরে ফ্রিজের মধ্যে ভর্তি করে রাখা দেয়, ফ্রিজের মধ্যে রাখা দেয়, বরফের মধ্যে রাখা দেয়। এটার মূল কারণ হলো আমার আর আপনার থেকে কুরআন ও হাদিসের ইলম দূরে সরে গেছে। উলামায়ে কেরামের থেকে শোনার পরে ওটার উপরে আমল না করার কারণে আজকে আমার ঘরের সন্তান আমাকে গলা চাপ দিয়ে ধরে। দুঃখজনক বিষয়, এটা মূল কারণ হলো বাবা এবং মা যখন প্রতিনিয়ত হিংস্রত্ব বাক্যগুলো ব্যবহার করে, অশোভনীয় বাক্যগুলো ব্যবহার করে, যেই সন্তান আস্তে আস্তে এই বাক্যগুলোকে তার মেমোরির মধ্যে ধারণ করে। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিব। কোনো এক জায়গায় একটা কথা শুনেছিলাম এইভাবে, যে মাকে, শাশুড়িকে আপনার ছেলের বউ খাইতে দিছেন, তার নাতিকে পাশে বসাইছেন, নাতিও খাইতে বসছে এবং সুন্দর একটা পেয়ালার মধ্যে খাইতে দিছেন। পেয়ালাটার মধ্যে খাইতে দিয়ে সেই পেয়ালাটার মধ্যে ময়লা যুক্ত ছিল এবং আবরণ ছিল, এরকম আবরণ ছিল যে আপনার তরকারি দিয়ে ভাত খাওয়ার পরে ঝোল লাগা থাকে এবং কিছু মাছি পড়লে ওটার মধ্যে ফুটি ফুটি দাগ দেখা যায়। এমন একটা প্লেট, উচ্ছিষ্ট একটা প্লেটের মধ্যে খাইতে দিতেছিল। এই প্লেটের মধ্যে খাইতে দেওয়ার কারণে ওই নাতির ইগুতে লাগছে। নাতি এমনভাবে চিন্তা করতেছে, হাই হাই হাই, আমার দাদিকে এত সুন্দর প্লেটগুলো রাইখা সেই প্লেটের মধ্যে খাবার না দিয়ে আমার দাদিকে উচ্ছিষ্ট একটা প্লেটের মধ্যে খাইতে দিল। এই তার ইগুতে লাগার কারণে দাদির কানে কানে গিয়ে বলতেছে যে দাদি, কালকেও তো এক টেবিলে খাইতে বসবো, খাইতে বসে তুমি একটা কাজ করবা, আস্তে আস্তে প্লেটটা টেবিল থেকে সরায় নিবা, নিয়ে হাত থেকে তুমি এটা ফালাইয়া দিয়ে ভাঙ্গা ফালাবা, এরপরে কিন্তু আমি তোমাকে একটা বকা দিব।
কি বকা দিব সেটা তখনই বলবো। একটা পর্যায়ে গিয়ে যখন খাইতে দিছেন, খাইতে দিয়ে বাবার সামনে খাবার দিছেন, মার সামনে খাবার নিছেন এবং দাদির সামনেও খাবার দিছেন। খাবার দিতে গিয়ে যখন প্লেটটা তার ছেলের বউ তার কাছ থেকে নিয়ে খাবার দিবে, এমন তো সময় হাত থেকে ফেলায় প্লেটটাকে ভাঙ্গা ফেলাইছেন। ভাঙ্গা ফেলানোর পরে বলতেছেন, নাতি পাশ দিয়ে উইটা এসে বলতেছেন, এই বেটা তুমি এটা কি কাজ করলে, বেটি তুমি কি কাজ করলা, এটা তুমি এটা কি কাজ করলা, এটা ভাঙলা কেন? বলতেছে তুমি এটা ভাঙছো, তুমি এটা অন্যায় করছো, এই অন্যায়টা আমি মেনে নিতে পারতেছি না। তখন দাদি বলতেছে, কেন দাদা কি হয়েছে, এমন করতেছো কেন? মা বলতেছে, এই ছেলে এই প্লেটটা ভাঙছে, তা কি হয়েছে, আর একটা নতুন প্লেট দিব? কয় না না না, এই প্লেটটা ভাঙছে এই জন্যই বকতেছি আমি। আমার চোখের সামনে, আমার সামনে যেভাবে দাদিকে প্রতিনিয়ত অপমান করতেছো, অপদস্থ করতেছো, এই অপদস্থের প্রতিফলটা যখন আমি বড় হব, তোমরা যখন বৃদ্ধ হবে, এই বৃদ্ধ হওয়ার পরে আমাকে যখন বড় বানাবা, বড় হওয়ার পরে আমি বিবাহ শাদী করব, বিবাহ শাদী করার পরে তোমাদেরকে এই উচ্ছিষ্ট প্লেটটার মধ্যে খাইতে দিব। এরে দোস্ত বুজুর্গ, এরপরে কি মা আর বাবার শিক্ষা হইতে বাকি থাকে? এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনি যাহা করবেন আপনার বাবা মার সাথে, আপনি যাহা করবেন আপনার শাশুড়ির সাথে, বউ হয়ে যাহা করবেন, আল্লাহর কসম আপনাকে সেই প্রতিফল ভোগ করতে হবে, ঠিক না বেটে? এই জন্য আমাদের মা যারা আসছেন, বোন যারা আসছেন, তাদেরকে উদারত আহ্বান করব, আপনারা আপনাদের শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, আপনার ঘরের সন্তানও আপনাদেরকে ভালোবাসবে। আর আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে যদি অপমূল্যায়ন করেন, ঠিক আপনাকেও অপমূল্যায়ন মুখে পড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান করব, এই জন্য উদারত আহ্বান করব, আপনারা যেটাই করেন না কেন আপনাদের শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন এবং তাদেরকে স্নেহ করবেন। আপনাকেও ইনশাল্লাহ আপনার ঘরের সন্তান আপনাদেরকেও স্নেহ করবে, ভালোবাসবে, এতে কোনো সন্দেহ নাই। পর্দায় থাকবেন এবং হালাল উপার্জন স্বামী যাহা করে দিবে তাহাই ভক্ষণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, স্বামীর আনুগত্য করবেন। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত আপনি যদি এটা অর্জন করতে পারেন, উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাআলা আপনাকে উত্তম রিজিক খাওয়াবে, এতে কোনো সন্দেহ নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রধান বক্তা এসে গেছেন, প্রধান বক্তাকে বসায় রেখে কথা বলার অনুমতি নাই, তারপরেও এই কথাটা বলে শেষ করে দিব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেহেতু হাদিসের মধ্যে আসছে সবচাইতে উত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিখে এবং শিখায়। আজকে এই তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এটা অত্যন্ত একটা বেহেশতের বাগান। কেন? হুসনে সিরাত গেরনা বাসত, হুসনে সিরাত হিজে নিস, গুল আগার খুশবু নাদারাত কবেলে গুলজার নিস। এই খুশবু যদি হাসিল করতে হয়, মাদ্রাসা হ্যায় বাগে জান্নাত, মুআল্লিম হ্যায় মিসলে গুল, শাহাদ উসমে ইলম দীন, তলাবা হ্যায় বুলবুল। এরে দোস্ত বুজুর্গ, কবির ভাষায় কবি বলে যে আপনার তলবে ইলম হইল মৌ পোকা, আর ইলম ওয়ালা হইল তার উস্তাদ। উস্তাদের সিনার ভেতরে যে মধু আছে, এই মধু আহরণ করলে উত্তম পোকা পাওয়া যাবে, উত্তম আদর্শ সন্তান পাওয়া যাবে। এই আদর্শ সন্তান হওয়ার জন্য মাদ্রাসায় যাওয়াটা জরুরি, তা না হয় আদর্শ সন্তান আপনি তৈরি করতে পারবেন না। এই জন্য যেমন রড, সিমেন্ট ইত্যাদি ইত্যাদি তৈরি করতে গেলে কারখানার প্রয়োজন হয়, তেমনি ভাবে আদর্শ সন্তান গঠন করার জন্য মাদ্রাসায় যাওয়াটা আবশ্যক, তা না হয় আদর্শ সন্তান গঠন হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন ও হাদিস অনুসারে আমাদের জীবনকে গঠন করার জন্য তৌফিক দান করুন। আমাদের সন্তানগুলোকে কোরআন ও হাদিস শিখানোর জন্য তৌফিক দান করুন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।